হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব ক্যামব্রিজ 15 টেস্ট 4 রিডিং প্যাসেজ 1। ক্যামব্রিজ 15 টেস্ট 4 রিডিং প্যাসেজ 1 আমরা আজকে মূলত সলভ করব। এখানে দেখেন আমাদের কোশ্চেন টাইপগুলো কি কি আছে। একটা হচ্ছে গ্যাপ ফিল, এটিও হচ্ছে গ্যাপ ফিল। তারপরে আছে ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেন আছে 5টা, তারপরে 8টা হচ্ছে আমাদের গ্যাপ ফিল। সো আমরা প্রথমত সলভ করব হচ্ছে গ্যাপ ফিল, তারপরে আমরা যাব ট্রু ফলস নট গিভেনে। সো এই ক্লাসে আমরা সলভ করব গ্যাপ ফিল, এবং পরের আরেকটি আমি লিজন একটা তৈরি করব, সেটিতে আমি ট্রু ফলস নট গিভেনের এক্সপ্লেনেশনগুলো দিয়ে দিব। ঠিক আছে? সো যে কোনো প্রশ্ন সলভ করার আগে আমরা যেটি করব, সে কি বলতেছে সেটি আগে আমরা দেখব। দেখেন এখানে হচ্ছে ওয়ান ওয়ার্ড ওনলি। ঠিক আছে? সো এটা আমাদের পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এখানে লেখা থাকে টু ওয়ার্ড, ঠিক আছে, যদি টু ওয়ার্ড লেখা থাকে বা থ্রি ওয়ার্ড লেখা থাকে, আপনি যদি খেয়াল না করেন, সো অ্যান্সারগুলো ভুল হতে থাকবে। তারপরে এখন আমরা কি করব, কিওয়ার্ড নেব। কিওয়ার্ড নেওয়ার পর আমরা প্যাসেজে গিয়ে সেগুলো খুঁজে দেখব। এভাবে আমরা দ্রুত অ্যান্সারগুলো খুঁজে বের করব। এখানে দেখেন, ইট রুটস ক্যান এক্সটেন্ড অ্যাজ ফার অ্যাজ 80 মিটার ইন্টু দ্য সয়েল। এই লাইনটি কিন্তু এমনি এমনি দেয়া নাই, এটি অবশ্যই কোনো কারণ আছে। এটি হেল্প করবে আপনাকে এই অ্যান্সারটি খুঁজে বের করতে। এই লাইনটি দেওয়া না থাকলে হয়তো এই অ্যান্সারটি খুঁজতে আপনার অনেক বেশি সময় লাগতো। সো ইউজ দিস লাইন ওয়াইসলি। ওকে, সো আমরা এখান থেকে কিওয়ার্ড নিলাম 80 মিটার দেন সয়েল। তারপর আমরা এখানে পড়ে তারপর আমরা কিওয়ার্ড নিব। সো এটা আগে বের করি, 80 মিটার অ্যান্ড সয়েল। এই যে 80 মিটার আমরা পেয়েছি, অ্যান্ড দেন এই যে সয়েল আমরা পেয়েছি। ওকে, সো এখন দেখেন, ক্যান অ্যাক্সেস ডিপ বিলো দ্য সারফেস। মানে ডিপ বিলো মানে গভীরে, অনেক নিচে সে কি অ্যাক্সেস করতে পারে, সে কিসের গ্রহণযোগ্যতা নিতে পারে, সেটি হচ্ছে আমাদের অ্যান্সার। সেখানে আমরা কিওয়ার্ড নিতে পারি সারফেস, ডিপ বিলো। ওকে, এখান থেকে যেহেতু আমরা উপরের এই যে কিওয়ার্ডটি পেয়েছি, এই কিওয়ার্ডটি পেয়েছি, দ্যাটস মিন এই অ্যান্সারটা থাকবে কি এটার নিচে। ঠিক আছে? সো এখানে যেহেতু পেয়েছি, অ্যান্সারটা আমরা থাকবে নিচের দিকে। সো এখান থেকে আমরা যদি দেখি, এই যে দেখেন, এই যে ডিপ, এই যে ডিপ, তারপরে এখানে আমরা ছিল এই যে ডিপ বিলো সারফেস। সো এখানে আমরা যদি পড়ি, হি বিলিভস দ্য হুয়ারাঙ্গো ওয়াজ কি টু অ্যান্সিয়েন্ট পিপলস ডায়েট। সে বিশ্বাস করত হুয়ারাঙ্গোটা ছিল মানে প্রাচীন মানুষদের জন্য প্রধান হচ্ছে খাবার। এটা হচ্ছে একটা কি ছিল, কি মানে হচ্ছে কি প্রধান। ওকে, অ্যান্ড বিকজ ইট কুড, কারণ এটা ইট কুড রিচ ডিপ ওয়াটার সোর্স। কারণ হলো এটা এই যে ডিপ ওয়াটার সোর্স পৌঁছে যেতে পারতো বা রিচ করতো, মানে হচ্ছে অ্যাক্সেস পেত। ডিপ ওয়াটার সোর্স মানে গভীরে, মাটির নিচে অনেক গভীরে যে পানি ছিল, সেখানে সে পৌঁছে যেতে পারত। সো আমাদের কোশ্চেন হয়েছে ক্যান অ্যাক্সেস, মানে এটা গ্রহণযোগ্যতা পেত বা এটি অ্যাক্সেস পেত ডিপ বিলো দ্য সারফেস, মানে গভীরে কিছু একটা আছে, সেখানে এরা অ্যাক্সেস পেত। সেই জিনিসটা হচ্ছে কি, আমরা দেখতে পাচ্ছি ওয়াটার। ইট কুড রিচ ডিপ ওয়াটার সোর্স, মানে ডিপ ওয়াটার সোর্সে সে কিন্তু পৌঁছে যেতে পারত। সো আমাদের অ্যান্সারটি দিতে হবে ওয়াটার, WATER, ওয়াটার। এবার আসেন, ওয়াজ এ ক্রুশিয়াল পার্ট অফ লোকাল ইনহ্যাবিটেন্টস এ লং টাইম এগো। মানে এটা একটা ক্রুশিয়াল মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কি পার্ট ছিল, কি মানে এই যে কি, এই যে কি, KEY, কি মানে হচ্ছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে ক্রুশিয়াল মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়াজ এ ক্রুশিয়াল পার্ট অফ লোকাল ইনহ্যাবিটেন্টস, মানে লোকাল ইনহ্যাবিটেন্টসদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল লং টাইম এগো, কিছু একটা কারণে। সে কিছু একটা আমাদেরকে এখন খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এখানে আমরা কিওয়ার্ড নিব লোকাল ইনহ্যাবিটেন্টস, লং টাইম এগো, ক্রুশিয়াল পার্ট। সো ক্রুশিয়াল পার্ট দেখেন এই যে কি আমরা পেয়েছি। সো অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, প্রাচীন মানে হচ্ছে কি লং টাইম এগো,
পিপুলস মানে হচ্ছে কি ইনহ্যাবিটেন্টস, ইনহ্যাবিটেন্টস মানে বাসিন্দাদের, পিপুলস মানে হচ্ছে কি মানুষজনদের। তো এখান থেকে যদি আমরা আবার পড়ি, হি বিলিভ দ্য হুয়ারাঙ্গ ওয়াজ কি, সে বিশ্বাস করতো হুয়ারাঙ্গ একটা প্রধান ছিল, টু এনশিয়েন্ট পিপুল মানে প্রাচীন মানুষজনদের ডাইট হিসেবে, এই যে দেখেন ডাইট। সো হি বিলিভ হুয়ারাঙ্গ ওয়াজ কি টু এনশিয়েন্ট পিপুলস ডাইট, মানে হুয়ারাঙ্গটা ছিল প্রাচীন মানুষদের এই যে খাবার, হ্যাঁ প্রাচীন মানুষদের খাবারের একটা প্রধান একটা উপাদান কিন্তু তারা এটা ছিল হুয়ারাঙ্গটা। সো এই যে ক্রুশিয়াল পার্ট অফ লোকাল ইনহ্যাবিটেন্টস ডাইট, এখানে আমাদের অ্যান্সার হবে ডাইট। আচ্ছা একটা জিনিস আমি বলবো সেটি হচ্ছে, যখন এই একটা লাইন থেকে, এই যে এমন একটা লাইন থেকে আমাদের 2-3টে অ্যান্সার দেবে, এই লাইনের মধ্যে কিন্তু আমরা 2টি অ্যান্সার পেলাম। সো এই ধরনের একটি লাইন থেকে যখন 2টি অ্যান্সার থাকবে তখন তারা অর্ডার মেনটেন নাও করতে পারে। যেমন আমরা এই যে 2 নম্বরের অ্যান্সারটি যেটি ডাইট, সেটি কিন্তু আমরা আগে পেয়েছি, এই যে ডাইট। ওয়াটার আগে থাকার কথা ছিল কিন্তু ওয়াটার আমরা পরে পেয়েছি 1 নম্বরে, এই যে দেখেন। সো এরা অর্ডার মেনটেন নাও করতে পারে। যেমন 2 নম্বর প্রশ্নের উত্তর যেটি ডাইট, সেটি আমরা আগে পেয়েছি, এবং 1 নম্বর প্রশ্নের উত্তর যেটি এই যে ওয়াটার, সেটি আমরা পরে পেয়েছি। কিন্তু হওয়ার কথা ছিল ওয়াটার আগে থাকবে এবং ডাইট পরে থাকবে, কিন্তু এরকম হওয়ার কারণটা হচ্ছে ক্যামব্রিজে এই যে যদি এক লাইন থেকে 2-3টি প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে তারা অর্ডার মেনটেন নাও করতে পারে, এটি মাথায় রাখতে হবে। ওকে, দেন হেল্পড পিপুল টু সার্ভাইভ পিরিয়ড অফ, মানে একটা সময় ধরে, পিরিয়ড অফ একটা সময় ধরে এরা মানুষকে সার্ভাইভ করার জন্য হেল্প করতো। সে পিরিয়ডটা কি, কোন পিরিয়ডে, সেটা আমরা এখন খুঁজে বের করব। পিরিয়ড অফ আমরা নিলাম কিওয়ার্ড। সো ইট অ্যালাউ লোকাল পিপুল, এই যে এটা লোকাল পিপুলদেরকে অ্যালাউ করতো উইথ স্ট্যান্ড ইয়ার্স অফ ড্রাউট, মানে ইয়ার্স মানে হচ্ছে কি পিরিয়ড, বছরের পর বছর, মানে একটা সময় বছরের পর বছর, হ্যাঁ তাদেরকে এই যে খরার মধ্যে তাদেরকে দাঁড়িয়ে থাকতে সহযোগিতা করতো। হোয়েন দেয়ার আদার ক্রপ ফেল, যখন তাদের অন্য ফসলগুলো ফেল করত তখন তাদেরকে এই যে হুয়ারাঙ্গটা এই যে ড্রাউটে, এই যে খরার মধ্যে তাদেরকে বেঁচে থাকতে সাহায্য করত। সো হেল্প পিপল টু সার্ভাইভ পিরিয়ড অফ ড্রাউট, মানে খরার সময়ে তাদেরকে তারা সাহায্য করতো। DROUGHT, ড্রাউট। এখন আমরা দেখব প্রিভেন্টস অফ দ্য সয়েল, এ হুয়ারাঙ্গ ট্রিটা এই সয়েলের কি প্রিভেন্ট করতো সেটা দেখবো আমাদের। তাহলে কিওয়ার্ড নিলাম সয়েল। ওকে, বাট ওভার দ্য সেঞ্চুরিজ হুয়ারাঙ্গ ট্রি, এই যে আমরা সয়েল যে কিওয়ার্ড, এখান থেকে চাইলে যদি পড়ি, কাটিং ডাউন নেটিভ উডল্যান্ড লিডস টু ইরোজন। তাহলে যদি আমরা এই যে উডল্যান্ডগুলো আছে সেগুলো যদি আমরা কেটে ফেলি, সেটা লিডস টু ইরোজন, সেটা আমাদের ক্ষয়ক্ষতি করবে। অ্যাজ দেয়ার ইজ নাথিং টু কিপ দ্য সয়েল ইন প্লেস, যদি যেমন সেখানে কোনো কিছু যদি না থাকে, সয়েল ইন প্লেস মানে মাটির যদি আশেপাশে যদি আমরা কোনো কিছু নিতে না পারি, ইফ দেয়ার ইজ নাথিং টু কিপ, সেখানে যদি কোনো কিছুই না থাকে এই যে মাটির সাথে রাখার জন্য ইন প্লেসে, সো এটা কি করবে আমাদের ইরোজন মানে হচ্ছে কি ক্ষয় করবে, ঠিক আছে। সো এটা দেখতে পাচ্ছি যে এটা আমরা কি করবে, মাটির ক্ষয় করবে। কিন্তু যদি এই হুয়ারাঙ্গ ট্রিটা থাকে তাহলে কি হবে, সে এই ক্ষয়রোধ থেকে তাকে রক্ষা করবে। সো প্রিভেন্টস অফ দ্য সয়েল, প্রিভেন্ট ইরোজন অফ দ্য সয়েল, আমাদের এখানে অ্যান্সারটা হবে ইরোজন, EROSION, ইরোজন। তারপরে প্রিভেন্ট ল্যান্ড ফ্রম বিকামিং এই ল্যান্ডটাকে কি হওয়া থেকে রক্ষা করবে, এটা আমরা দেখব। দেখেন, সো হোয়েন দ্য হুয়ারাঙ্গোস গো, যখন হুয়ারাঙ্গটা চলে গেল, দ্য ল্যান্ডস, এই যে আমাদের কিওয়ার্ড ল্যান্ড টার্ন ইন্টু এ ডিজার্ট, মানে এই ল্যান্ডসটা কি হয়ে গেল, ডিজার্টে পরিণত হলো।
সো নাথিং গ্রো অ্যাট অল ইন দ্য লোয়ার ইনকাম ভ্যালি নাও। সো এই যে লোয়ার ইনকাম ভ্যালিতে এখন কোনো কিছুই আর কিন্তু গ্রো করে না। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই হুয়ারাঙ্গ ট্রিটা যদি থাকতো তাহলে এই ল্যান্ডটাকে কি করতো, ডিজার্ট থেকে কিন্তু রক্ষা করতো। এই হুয়ারাঙ্গটা চলে যাওয়ার কারণে এই ল্যান্ডটা হয়ে গেছে ডিজার্ট। দ্যাটস মিন হুয়ারাঙ্গটা যদি থাকতো তাহলে কি হতো, ডিজার্ট থেকে রক্ষা করতো। তো প্রিভেন্ট ল্যান্ড ফ্রম বিকামিং এ ডিজার্ট হবে আমাদের অ্যান্সার, DESERT, ডিজার্ট। এবার আসেন, এখানে আমাদেরকে পড়তে হবে প্রথমেই এই যে নো মোর দেন 2 ওয়ার্ডস, নো মোর দেন 2 ওয়ার্ডস মানে 2 ওয়ার্ডের বেশি আমরা অ্যান্সার নিতে পারবো না। সো এখানে দেখেন ট্র্যাডিশনাল ইউজেস অফ হুয়ারাঙ্গ ট্রি, মানে হুয়ারাঙ্গ ট্রিকে আমরা প্রচলিতভাবে মানে প্রচলিত কি কি উপায়ে আমরা ব্যবহার করি বা কি কি কাজে আমরা সেটি ব্যবহার করি। এই যে ট্র্যাডিশনাল ইউজেস দেওয়া আছে, ফুয়েল, মেডিসিন, কনস্ট্রাকশন, এসব কাজে আমরা ব্যবহার করি। এখানে দিয়েছে পার্ট অফ ট্রি, মানে গাছের কোন অংশটাকে আমরা এই যে ফুয়েল হিসেবে ব্যবহার করি সেটি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার চলে যাবে। এবং মেডিসিন হিসেবে গাছের এই যে পার্ট অফ ট্রি, গাছের কোন অংশটাকে আমরা মেডিসিন হিসেবে ব্যবহার করি সেটি হবে এখানে আর অ্যান্সার। কনস্ট্রাকশন মানে হচ্ছে কি বিল্ডিং বানানো বা যে কোনো কিছু কনস্ট্রাক্ট করা, নির্মাণ করার জন্য গাছের যে অংশটি থাকবে সেটি আমাদের এখানে অ্যান্সার বসবে। আচ্ছা, সো ফুয়েল, মেডিসিন, কনস্ট্রাকশন এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড এক প্রকারের। এখন এখান থেকে যেহেতু আমরা উপরের অ্যান্সার পেয়েছি, এবার আমরা এখান থেকে শুরু করব। দেখেন এখান থেকে যদি পড়ি, ফর সেঞ্চুরিজ দ্য হুয়ারাঙ্গো ট্রি ওয়াজ ভাইটাল টু পিপল of the neighboring Middle Inca Valley too. Okay, they grew vegetables under it, are product made from its seed pods. Its leaves and bark were used for herbal remedies. এই যে রেমেডিস মানে কি, মেডিসিন বা প্রতিকার। রেমেডিস এই যে দেখেন মেডিসিন, রেমেডিস মানে প্রতিকার, মেডিসিন মানে কি ওষুধ, তো এটা যায় কিন্তু। সো ইট লিভস অ্যান্ড বার্ক, এই যে একটি বা অ্যান্ডও কিন্তু আছে, এই যে এখানে আমাদের অ্যান্ড আছে। সো এখানে আমরা অ্যান্সার দেখতে পাচ্ছি যে লিভস, লিভস মানে পাতা, এবং বার্ক, বার্ক মানে হচ্ছে কি চামড়া। ওয়ার ইউজ ফর হার্বাল রেমেডিস মানে মেডিসিন হিসেবে ব্যবহৃত হতো লিভস অ্যান্ড বার্ক। সো আমাদের এখানে অ্যান্সার দিব লিভস অ্যান্ড বার্ক, LEAVES, লিভস, এবং এখানে অ্যান্সার দিব হলো বার্ক। ওকে, অ্যান্ড আমরা দিব না কারণ হচ্ছে অ্যান্ড আমাদের দেওয়াই আছে, ঠিক আছে। সো আরও যদি আমরা পড়তে থাকি, হোয়াইল যখন ইটস ব্রাঞ্চেস ওয়ার ইউজ ফর চারকোল, চারকোল মানে হচ্ছে কি জ্বালানি, জ্বালানি মানে হচ্ছে কি এই যে ফুয়েল, ফুয়েল মানেও কিন্তু জ্বালানি। ওকে, ফর কুকিং অ্যান্ড হিটিং মানে রান্না করার জন্য এবং গরম করার জন্য এই ব্রাঞ্চেসটাকে, ব্রাঞ্চেস মানে শাখা প্রশাখাগুলোকে চারকোল জ্বালানি হিসেবে ব্যবহার করা হতো। সো এই যে ফুয়েল হিসেবে ব্যবহার করা হতো কি এর ব্রাঞ্চেসগুলোকে, এই যে এই গাছের ব্রাঞ্চেসগুলোকে। তা আমাদের এখানে অ্যান্সার হবে BRANCHES, ব্রাঞ্চেস। তারপরে যদি পড়তে থাকি, ইট ট্রাঙ্কস, ইট ট্রাঙ্কস, ট্রাঙ্ক মানে হচ্ছে কি কাণ্ডগুলোকে, ওয়াজ ইউজ টু বিল্ড হাউসেস, বিল্ড হাউসেস মানে হচ্ছে কি কনস্ট্রাকশন, নির্মাণ করা বা তৈরি করা। সো ইটস ট্রাঙ্ক ওয়াজ ইউজ ফর বিল্ড হাউসেস, ট্রাঙ্ক। আমাদের অ্যান্সার হবে TRUNK, ট্রাঙ্ক। এখানেও একটা জিনিস লক্ষ্য করেন, আমরা কিন্তু এই যে ইট লিভস অ্যান্ড বার্ক ওয়ার ইউজ ফর হার্বাল রেমেডিস, হোয়াইল ইট ব্রাঞ্চেস ওয়ার ইউজ ফর চারকোল অ্যান্ড কুকিং অ্যান্ড হিটিং। ওকে, যাই হোক, এটি কিন্তু একটি মাত্র লাইন। এই যে দেখেন, এটা যদি আমি মিশাই দিই, এই যে এই একটি লাইন থেকে কিন্তু এই সরি, এই যে এখান থেকে এই পুরোটা মিলে কিন্তু একটি লাইন, আমাদের পুরোটা মিলে কিন্তু আমাদের একটি লাইন। এখানে হচ্ছে কমা আছে, দেখেন এখানে কমা আছে, তারপর এখানে কমা আছে, ফুল স্টপ না। সো একটি লাইন থেকে যখন আমরা এই যে তিনটা কোশ্চেনের অ্যান্সার যখন আমরা পেলাম, প্রথমে কিন্তু পেয়েছি 7, তারপরে পেয়েছি 6, তারপরে পেয়েছি 8, কিন্তু হওয়ার কথা ছিল 6, 7, তারপরে 8, তাই না? কিন্তু আমরা উল্টাপাল্টাভাবে অ্যান্সারগুলো পেয়েছি। দ্যাটস মিন ইটস ওকে, কারণ এক লাইন থেকে আমাদের তিনটা প্রশ্নের উত্তর তারা দিয়েছে। সো এখানে তারা অনেক সময় অর্ডার মেনটেন করতেও পারে আবার নাও পারে, এটি আমাদেরকে মাথায় রাখতে হবে। অনেক সময় দেখবেন যে 7 নাম্বার অ্যান্সার খুঁজে পেয়ে গেছেন, কিন্তু আমরা সবাই জানি যে এ ধরনের কোশ্চেন টাইপ অ্যান্সার কি বলে যে অর্ডার মেনটেন করে,
কিন্তু যখন 7 নাম্বার পেয়ে যাবেন পরের দিকে খুঁজতে থাকবেন 8 নাম্বার উত্তর, কিন্তু 6 নাম্বার উত্তর আর পেলেন না। নো। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে তারা অর্ডার অনেক সময় মেনটেন করতেও পারে আবার নাও করতে পারে। আচ্ছা, সো এভাবে আমরা আসলে এই ধরনের কোশ্চেন টাইপগুলো সলভ করব, কিওয়ার্ড ধরে ধরে প্যাসেজের মধ্যে খুঁজে এ ধরনের এভাবে আমরা সলভ করব। সো নেক্সট ক্লাসে আমরা কিন্তু দিয়ে দিব হচ্ছে ট্রু ফলস নট গিভেনের এক্সপ্লেনেশন, এখানে কিভাবে সলভ করা যাবে। সো এই ক্লাসগুলো যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে, এক্সপ্লেনেশনগুলো, অবশ্যই কি করবেন, পেজটি অথবা এই যে চ্যানেল যেটি আছে এটি আপনারা একটা সাবস্ক্রাইব করবেন। এবং যাদের আসলে এই ধরনের ভিডিও প্রয়োজন, রিডিং প্যাসেজ এক্সপ্লেনেশন যাদের প্রয়োজন, রিডিং প্যাসেজ সলভ করা এবং এই যে টিপস অ্যান্ড টেকনিক যেগুলো আছে সলভ করার জন্য, এগুলো যাদের প্রয়োজন, চ্যানেলটি তাদের সাথে শেয়ার করবেন। তাহলে তাদের উপকৃত হলো, আপনি উপকৃত হলেন। ঠিক আছে, ধন্যবাদ।